নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো সেটি হলো রাজ্যের সরকারি কর্মীদের 4% কিন্তু ডিএ ঘোষণা করা হলো, এমনই তথ্য উঠে আসছে। তো পুরো ভিডিওটি দেখুন, তাহলে সমস্ত তথ্যগুলি পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং সমস্ত সরকারি তথ্যের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখুন পুরো প্রতিবেদনটি। তো এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ নিয়ে আন্দোলন ও মামলার মাঝেই রাজ্য সরকারের বড় ঘোষণা। আগামী 1 জানুয়ারি থেকে আরও 4% হারে ডিএ পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মী ও রাজ্য সরকারের পোষিত একাধিক সংস্থার কর্মী ও শিক্ষক শিক্ষিকারা। আগের 6% এবং আরও 4% বৃদ্ধির পর নতুন বছর থেকে মোট ডিএর পরিমাণ হলো 10%। নতুন বছরের প্রাক্কালে মহার্ঘ ভাতার বৃদ্ধির এই খবর স্বস্তি দেবে রাজ্যের সরকারি কর্মীদের। বিগত কয়েক বছর ধরে ডিএ মামলা ও আন্দোলন চলছে, আর গত বছর তা আরও চরম পর্যায়ে এসেছে। রাজ্য সরকার আগেও জানিয়েছিল যে ডিএ দেওয়ার মতো আর্থিক পরিস্থিতি রাজ্যের কিন্তু নেই, তাহলে সমস্ত প্রকল্প বন্ধ করতে হবে। তবে রাজ্য সরকার কর্মীদের প্রতি সহানুভূতিশীল, সুযোগ পেলেই ডিএ ঘোষণা করা হবে। আর সেই কথা রেখে এবার ডিএ ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান যে আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যের সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের আরও 4% ডিএ দেওয়া হবে। একই সঙ্গে ডিএ বাড়ছে অশিক্ষক কর্মী ও পেনশনারদের। তিনি একই সঙ্গে এও জানান যে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, এটা একটা বিকল্প। আমাদের সরকারি কর্মীরা প্রচুর পরিশ্রম করছে, তাই আমরা দিচ্ছি। আর এটা দিতে আমাদের প্রায় 2,400 কোটি টাকা কিন্তু খরচ হবে। এর ফলে উপকৃত হবেন 14 লাখ কর্মী এবং 5 লাখ পেনশন গ্রাহক। প্রসঙ্গত, ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের অভিযোগ আজকের নয়। বকেয়া ডিএ নিয়ে দাবিতে 2016 সাল থেকে মামলা চলছে। এতে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে ডিএ কর্মীদের কিন্তু অধিকার, কিন্তু আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দেয় কিন্তু এটা কিন্তু অপশনাল। আর এছাড়াও রাজ্যের কর্মীদের দাবি কেন্দ্রের হারে ডিএ দিতে হবে, যা এখনও প্রায় 36% বাকি। এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে 4% যদি ডিএ বাড়ে তাহলে বেতন কিন্তু কত হবে। তো দেখুন, তার সাথে সাথে কী বলা হয়েছে, এদিকে আন্দোলন বা মামলা যাই হোক, আর তারই মধ্যে কর্মীদের 4% ডিএ অ্যানাউন্সমেন্ট অনেকটাই কিন্তু স্বস্তি দেবে। আর এর ফলে যে সমস্ত কর্মীদের 30,000 টাকা বেসিক, তার প্রায় 1200 টাকার বেতন কিন্তু বাড়বে। অর্থাৎ বেসিক এর থেকে 0.04 গুণ দিলেই বর্ধিত বেতন আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে আপনার যে বেতন, সেই বেতনের সাথে আপনারা কিন্তু 0.04 গুণ দিয়ে আপনার যে বেসিক বেতন কত বাড়ছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।